নমস্কার সনাতনী ভ্রাতা ও ভগিনীগণ, এসপিএস এর বিশেষ সিরিজ খণ্ডনে আপনাদেরকে স্বাগতম। আমরা কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে ইচ্ছুক নই, কারণ আমাদের সনাতন সংস্কৃতি আমাদেরকে এই শিক্ষা দেয় না। তবে আমাদের শাস্ত্র নিয়ে কেউ মিথ্যাচার করলে সেটার খণ্ডন দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। আমাদের এই 2 মিনিটের খণ্ডন সিরিজে ভারতের এক অশিক্ষিত মোবাইল মেকানিক ব্রাদার ওরফে বাটপার রুহুলের মিথ্যাচার খণ্ডন করা হবে। সম্প্রতি সে লাইভে এসে দাবি করে সনাতনীদের কোনো শাস্ত্রে নাকি সনাতন ধর্ম শব্দটি নেই। এমনকি মহামুনি বেদব্যাসও তার রচিত কোনো শাস্ত্রগ্রন্থে সনাতন ধর্ম শব্দটি ব্যবহার করেননি। এটা দাবি করা হয়, এটা তো সনাতনীদের দাবি যে সনাতন ধর্ম মানে আমাদের হিন্দু ধর্মটাকে বোঝানো হয়, বা হিন্দু ধর্ম কি, এই হিন্দু ধর্ম কি, তখন লিখবে যে এটা সনাতন ধর্ম। এটা একটা দাবি, এই দাবির পক্ষে উইকিপিডিয়াতে লিখে আছে। এখন উইকিপিডিয়া আপনার তথ্য বা প্রমাণ নয়, আপনার প্রমাণ হচ্ছে আপনার কোনো শাস্ত্রে লেখা আছে যে বেদব্যাস বলেছে আমাদের এই ধর্মের নাম সনাতন, বা কৃষ্ণ বলেছে আমাদের এই ধর্মটার নাম হচ্ছে সনাতন ধর্ম, বা রামচন্দ্র বলেছে আমাদের ধর্মের নাম হচ্ছে সনাতন ধর্ম। ঠিক আছে, তার এই মিথ্যাচারের প্রতি উত্তরে আমাদেরই একজন নকুল কুমার বর্মন রুহুলের লাইভে সরাসরি যুক্ত হয়ে রুহুলকে দিয়েই ব্যাসদেব রচিত শ্রীমদ্ ভাগবত পুরাণের রেফারেন্স স্লাইড শো করে প্রমাণ করে দেয় যে ব্যাসদেব রচিত ভাগবতে সনাতন ধর্ম শব্দটি স্পষ্ট রয়েছে। হ্যাঁ, এখানে দেখেন তো সনাতন ধর্ম কথাটা আছে কি নাই। হ্যাঁ আছে তো। হ্যাঁ, তাহলে যে আপনি একটু আগে যে দাবি করলেন যে হিন্দুদের কোনো শাস্ত্রেই নাকি বেদব্যাস সনাতন ধর্ম কথাটি লেখে নাই, তাহলে আপনার দাবিটা তো মিথ্যা। যখনই বাটপার রুহুলের মিথ্যাচার ধরা পড়ে গেল, সাথে সাথে সে মূল স্লাইডটি স্কিপ করে অন্যান্য স্লাইড দেখিয়ে প্রসঙ্গ পাল্টানোর চেষ্টা শুরু করলো এবং একটা মুহূর্তে নকুলকে লাইভ থেকে বের করে দিল। কারণ ব্রাদার রুহুল বুঝতে পেরেছিল যে ওকে চরম ধুলাই করার সর্বোচ্চ প্রস্তুতি নকুলের আছে। অতঃপর যুক্তি প্রমাণে হেরে গিয়ে বাটপার রুহুল তার একমাত্র ও শেষ অস্ত্রটি ব্যবহার করলো, যেটা সে স্বামী দয়ানন্দ সরস্বতীর কাছ থেকে পেয়েছে। সে অস্ত্রটি কি, রুহুলের মুখ থেকেই আমরা শুনে নিই। এই জন্য এই স্বামী দয়ানন্দ সরস্বতী বলেছে যারা মূর্তি পূজা করে তারা সারা জীবন মূর্খ থেকে যায়, তারা সারা জীবন মূর্খ থেকে যাবে যারা মূর্তি পূজা করে। যদিও বাস্তবতায় দেখা যায় ভিন্ন চিত্র। ভারতের প্রায় শতভাগ শিক্ষিত স্কলার বা বিজ্ঞানী মূর্তি পূজা করে, অন্যদিকে স্বামী দয়ানন্দ সরস্বতীর অনুসারীদের মধ্যে বিজ্ঞানের জগতে অবদান শূন্য। তাহলে আসলে কারা মূর্খ থেকে যায়? যাই হোক, মূল প্রসঙ্গে আসি। শুধু ভাগবত পুরাণেই নয়, সনাতনীদের অন্যান্য শাস্ত্রেও সনাতন ধর্ম শব্দটি রয়েছে। আমরা সেগুলোও দেখানোর চেষ্টা করছি। বাটপার রুহুল এক জায়গায় দাবি করে যে আমাদের ঈশ্বরের নাম সনাতন, কিন্তু ধর্মের নাম নয়। কতটা মূর্খ হলে এমন দাবি করা যায়? ঈশ্বর ও ঈশ্বর প্রদত্ত শাস্ত্র এবং সেই শাস্ত্রের আলোকে প্রতিষ্ঠিত ধর্ম কি আলাদা? সনাতন শব্দের অর্থ চিরন্তন, অর্থাৎ যা ছিল, আছে ও থাকবে। আমাদের ঈশ্বর ছিলেন, আছেন ও থাকবেন, তাই তিনি সনাতন। আমাদের শাস্ত্র ছিল, আছে ও থাকবে, তাই আমাদের শাস্ত্রও সনাতন। অতঃপর সনাতন হতে প্রতিষ্ঠিত আমাদের ধর্মও সনাতন, অর্থাৎ একমাত্র আমাদের ধর্মকেই সনাতন বলা হয়, কারণ আমরাই একমাত্র শাশ্বত ধর্মের অনুসারী। অথর্ববেদ সংহিতার 10ম কাণ্ডের 8ম সূক্তের 23 নং মন্ত্রে আমরা পাই, সনাতন মেনো মানো রুতদ্য সেতো পূর্ণবহ। অর্থাৎ তাকে তথা ঈশ্বরকে সনাতন বলা হয়, কারণ তিনি সদা নতুন। ঈশ্বর যেহেতু নিত্য, শাশ্বত তথা সনাতন, সেই কারণে তার থেকে উৎপন্ন শাস্ত্রও সনাতন। এই কারণে মনুস্মৃতির 1ম অধ্যায়ের 23 নং শ্লোকে আমরা দেখতে পাই ত্রয়ং ব্রহ্ম সনাতন, অর্থাৎ এখানে শাস্ত্র তথা বেদকেও সনাতন বলা হচ্ছে। মনুসংহিতার 4র্থ অধ্যায়ের 138 নং শ্লোকে আরও বলা হয়েছে, সত্যং ব্রিয়ৎ প্রিয়ং ব্রিয়ন্ন ব্রিয়ৎ সত্যম প্রিয়ম প্রিয়ং চ ন নৃতং ব্রিয়াদেশ ধর্মঃ সনাতনঃ। অর্থাৎ বেদোক্ত যে ধর্ম আমরা অনুসরণ করি তাকেই সনাতন ধর্ম বলা হয়েছে। সর্বোপরি শ্রীমদ্ ভগবদ গীতার 1ম অধ্যায়ের 40 নং শ্লোকে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন, কুলক্ষয়ে প্রণশন্তি কুলধর্মা সনাতনা, অর্থাৎ নিজেদের কুলকে বিনাশ করলে আমাদের কুলধর্ম সনাতন নষ্ট হয়ে যাবে। এখানেও কিন্তু স্পষ্টত আমাদের ধর্মকে সনাতন ধর্মই বলা হচ্ছে। এবার তাহলে রামায়ণ ও মহাভারত থেকে কিছু রেফারেন্স দেওয়া যাক, যা প্রমাণ করবে যে সেই রামায়ণ ও মহাভারতের যুগেও আমাদের ধর্মের নাম সনাতন ধর্ম নামেই স্বীকৃত ছিল। শুভ, ন্যায়, শান্তি ও সত্যপথের শাশ্বত ধর্মই সনাতন। বাল্মীকি রামায়ণের আদিকাণ্ডের 25 নং স্বর্গের 19 নং শ্লোকে মহর্ষি বিশ্বামিত্র শ্রীরামচন্দ্রকে বলছেন, রাজ্যভারো নিযুক্তানামেষো ধর্মঃ সনাতনঃ অধর্মং জহি কাকুৎসা ধর্মো হস্যং ন বিদ্যতে। অর্থাৎ যাদের উপর রাজ্যভার অর্পিত তাদের জন্য এটাই সনাতন ধর্ম। হে রাম, যেহেতু রাক্ষসী তারকার মধ্যে ধর্মের লেশ মাত্র নেই, তাই এই ধর্মহীনাকে তুমি বধ করো। এই শ্লোকে মূলত বিশ্বামিত্র মুনি সনাতন ধর্ম অনুসারে একজন রাজা বা শাসকদের যা করণীয় তা শ্রীরামকে বলছেন, অর্থাৎ যে কোনো উপায়ে প্রজাদের রক্ষা করতে হবে এবং অধর্মের বিনাশ করতে হবে। বাল্মীকি রামায়ণের সুন্দরকাণ্ডের 1ম স্বর্গের 113 নং শ্লোকে মহামুনি বাল্মীকি লিখেছেন, কৃতে চ প্রতিকর্তব্যমেষ ধর্মঃ সনাতনঃ সোয়ং তৎপ্রতিকারার্থী তত্ত্বতঃ সম্মানমহতি। অর্থাৎ কেউ উপকার করলে তার প্রত্যুপকার করা উচিত, এটাই হলো সনাতন ধর্ম।
মহাভারতে কি বলা হয়েছে? মহাভারতের বর্ণ পর্বে ৭৩ নং অধ্যায়ের ২৪ ও ২৫ নং শ্লোকে সনাতন ধর্ম শব্দটি পরপর দুবার উচ্চারিত হয়েছে। पुण्याद्वारोपति तत्रो यत्रस्ते मधुसूदनः साक्षाद्देवः पुराणोऽसो सहि धर्मः सनातनः ये च वेदो विदे विप्राचे च अध्यात्मो विदो जना ते वदन्ति महात्मानं कृष्णं धर्मं सनातनम्। অর্থাৎ এখানে স্পষ্ট হয় আমাদের ধর্মের নাম সনাতন, আমাদের ধর্মের ঈশ্বর সনাতন। এছাড়া যে ভাগবত পুরাণের রেফারেন্স দেখিয়ে আমাদের নকুল কুমার বর্মন বাটপার রাহুলকে ধুলাই করেছিল, সেই ভাগবত পুরাণের আরেকটি শ্লোকেও সনাতন ধর্ম শব্দটি পাওয়া যায়। ভাগবত পুরাণ অষ্টম স্কন্দ অধ্যায় ১৪ শ্লোক নং ৪-এ বলা হয়েছে, चतुर्यागन्ते कालेन ग्रस्थ यच्छु कनन्नथा तपसा ऋषय पश्चन्नत धर्मः सनातनः। অর্থাৎ চতুর্যুগের অবসানে যখন শ্রুতি সকল বিলুপ্ত প্রায় হয়ে যায়, তখন সপ্তর্ষিগণ নিজেদের তপস্যার প্রভাবে তার পুনরুদ্ধার করেন। এই শ্রুতি দিয়েই সনাতন ধর্ম রক্ষিত। তাই সকলের প্রতি অনুরোধ, বাটপার রহুলদের মিথ্যাচারে বিভ্রান্ত হবেন না। সনাতন ধর্ম ১৫০০ বা ২০০০ বছর পূর্বে জন্ম নেওয়া কোনো বিশ্বাস বা মতবাদ নয়, বরং যুগ যুগান্তর, কাল কালান্তর, এমনকি কল্প কল্পান্তর ধরে চলমান একটি শাশ্বত ধর্ম।